বড় মাছ শিকার, বনশিতে মাছ শিকার করা তো জানেন, তাই না? কে করেছেন একটু হাত উঠান তো। বনশিতে মাছ ধরেছেন? বড় মাছ না ছোট মাছ? বড় মাছ ধরলে রশিটাকে সাথে সাথে টান দেন না ঢেল দিতে হয়? ঢেল দিতে হয়। কিন্তু ছোট মাছ ধাই করে উঠিয়ে নিলেন, তাই না? ছোট মাছ হলে ধাই করে উঠিয়ে নিলেন। কিন্তু বড় মাছ হলে আরে একে এখনই স্ট্রং হয়ে আছে, ও 10-15 কিলো 20 কিলো মাছ আছে, 50 কিলোর মাছ আছে, এখন টান দিলে ও তো নিয়ে যাবে যাবে, বড়শি তো নিয়ে যাবে যাবে, আমাকেও নিয়ে যাবে টেনে, ঠিক কিনা? এরকম রিস্ক আছে। তখন ছাড়তে যাচ্ছেন, সুতা ছাড়তে 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 যখন দেখলেন যে ও বড়শি খেয়ে একেবারে নিস্তেজ হয়ে গেছে, তখন আস্তে ধীরে এখন টান দিচ্ছেন। এরকম যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, আল্লাহর হক আদায় করছেন না, পয়সা পাওয়ার পরে অহংকারী হয়ে গেছেন, পাশের লোকদের খোঁজ খবর নিচ্ছেন না, আল্লাহর নিয়ামতকে গুনার কাজে লাগাতেন, অথচ আল্লাহ ধরছেন না। 50 বছর চলে গেল, আল্লাহ ধরছেন না। জুলুম অত্যাচার করছেন, আল্লাহ ধরছেন না। আপনি এখানে করে সন্ত্রাসী কাজ করছেন, ধরছেন না। এই মানুষকে খুন করছেন, কিডন্যাপ করছেন, হাইজ্যাক করছেন, আল্লাহ ধরছেন না। জেনে রাখো ইস্তেদরাজ, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেননি। তারপরে কোরআনে কারীমের সূরা নামের আয়াত নম্বর 44 পাঠ করে রাসূলুল্লাহ ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, মানুষ যখন আল্লাহর উপদেশকে ভুলে যায়, উপেক্ষা করে, ছেড়ে দেয়, তখন আল্লাহ সাথে সাথে ধরে না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন সমস্ত ভালো দরজাগুলি খুলে দিই।